আপনাদের যে নিরাপত্তা বলছেন, আপনার কোনো সিসিটিভি ক্যামেরা এরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা বা চাঁদাবাজির অভিযোগ? কারণ বাস স্ট্যান্ডগুলোতে প্রতি বছরই চাঁদাবাজি বেড়ে যায় এই ঈদ উল ফিতর উপলক্ষে। আমরা দেখেন যে আমরা কন্ট্রোল রুম স্থাপন করছি, বিশেষ করে ঈদের আছে আর 4 দিন, এই 4টা দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে কন্ট্রোল রুম স্থাপন করেছি। আমরা এই সায়দাবাদ বাস টার্মিনাল কেন্দ্রিক এখন পর্যন্ত কেউ অন্যান্য জায়গায় আমরা সংবাদ পেয়েছি যে কিছু কিছু জায়গায় চাঁদাবাজ হচ্ছে, আমরা সেই চাঁদাবাজদের কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। এখন এই সায়দাবাদ বাস টার্মিনাল যেখানে আমরা সমবেত হয়েছি, এখন এখানে যদি এ ধরনের কোনো সংবাদ যদি আমাদের কাছে আসে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবং এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে, কমিটির লোকজন যারা আছে, তাদের কাছেও আমার দাবি থাকবে যে এখানে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে আমাদেরকে তথ্য দেবেন, আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আপনাদের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার সেটাও আপনারা সাথে সাথে করবেন। নির্দিষ্ট ভাড়ার বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া নিলে সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই নেওয়া হবে। এখানে সরকার কর্তৃক নির্দিষ্ট বিভিন্ন রুটে প্রত্যেকটা রুটের জন্য ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে। এর অতিরিক্ত ভাড়া নেওয়ার যদি কোনো প্রকার মেসেজ, কোনো প্রকার সংবাদ যদি আমরা পাই, অবশ্যই আমরা সাথে সাথে আমাদের লোক সেখানে যাবে এবং ভাড়া কী জন্য বেশি নিচ্ছে সেটা দেখবে। যদি তারা দেখা যাচ্ছে যে না, আইন অনুযায়ী যতটুকু নেওয়ার কথা তার চেয়ে বেশি নিচ্ছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। আমরা একটু আগে আসার সময় দেখেছি যে একটি মহল এখানে কাজ করছে, যাত্রীদের পিছনে ঘুরে ঘুরে তাদেরকে বাসে তোলার নাম করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমরা সেটাও দেখব। আপনি যেটা, আমি আপনার কথায় যেটা বুঝতে পেরেছি যে দেখা যাচ্ছে যে অনেক রকমের বাস আছে যেগুলো অনেক ভালো বাস, আবার কিছু আছে অনেক খারাপ বাস, নন স্ট্যান্ডার্ড বাস, আগে হয়তো বা কোনো একটা রুটে চলতো না, সেই বাসগুলো নিয়ে এসে সেখানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই ধরনের কোনো কিছু যদি আমরা দেখি সেটা অবশ্যই দেখা হবে। আর এইখানে বাসের যে বিষয় দেখা যাচ্ছে যে একটা বাসের যে স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস ফিটনেস শেষ হয়ে গেছে, এরকম বাসও যদি আমরা দেখি তাহলে আমাদের ডিএমপি ট্রাফিকের সহায়তা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। না, অবশ্যই এইখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত প্লেয়ার আছে, আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, তারপরে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, তারপরে সেনাবাহিনী আছে, তারপরে নদীতে যদি যান সায়দাবাদ সদরঘাটে, এখানে আপনার নৌ পুলিশ আছে। অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এই সমন্বয় না হলে কিন্তু কাজ সুন্দরভাবে হবে না। আমরা সবাই সমন্বয় করে অবশ্যই আমরা কাজ করব, যাতে এই সময় আসলে তো রাস্তার ধারে যেখানে সেখানে বাস থামানো, এটা আসলে কোনো সময়ই কিন্তু গ্রহণযোগ্য না। আর ঈদের সময় যেহেতু আমাদের মাস ট্রানজিট থাকে, প্রচুর যানবাহন চলতে হয়, প্রচুর রাশ থাকে, এই সময় তো আরও তো প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা তো জানেন যে যেই দিন থেকে রোজা শুরু হয়েছে সেই দিন থেকেই রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের কিন্তু নিয়মিত কিন্তু পেট্রোল আমাদের চলতেছে, রোবাস পেট্রোলিং। এবং সেই পেট্রোলিংগুলো সঠিকভাবে হচ্ছে কিনা আমার ব্যাটালিয়ন থেকে অফিসার লেভেলের, আপনার মনে করেন এএসপি থেকে শুরু করে মেজর র্যাঙ্কের অফিসার পর্যন্ত প্রত্যেক অফিসার প্রতিদিন কিন্তু মনিটরিংয়ে বের হয় তারা রাত 2টা 3টা 4টার দিকে, যে আমাদের পেট্রোলগুলো আসলে ঠিকভাবে ডিউটি তারা করতেছে কিনা। তাছাড়া আমরা যেটা করি যে আমাদের পেট্রোল টিমে যেই সদস্য থাকে, সিনিয়র সদস্য যিনি থাকেন, তার ফোন নাম্বারের সাথে আমাদের লাইভ লোকেশন নেওয়া থাকে। আমরা দেখি যে সে কি সিপিসিতে বসে আছে নাকি কোনো জায়গায় পেট্রোলিংয়ে আছে। শুধু তাই না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকেও কিন্তু আপনার ডিরেক্টর লেভেলের অফিসারগণ, ডেপুটি ডাইরেক্টর লেভেলের অফিসারগণ প্রতিদিন কিন্তু পুরো সারা ঢাকা শহরে পেট্রোলগুলো ঠিকভাবে ডিউটি পালন করতেছে কিনা সেটা কিন্তু মনিটর করা হচ্ছে এবং এটা খুবই স্ট্রিক্টলি করা হচ্ছে। ঈদুল ফিতরের যে ছুটি থাকবে, এই ছুটির মধ্যে র্যাবের টহল কার্যক্রম কিরকম? আমি তো সেটা বললাম যে ঈদুল ফিতরে যে ছুটি থাকবে, এই একটা হলো যে আপনারা এই যে ঈদের আগের দিন সম্ভবত রাত 12টা পর্যন্ত প্রচুর রাশ থাকে, জনগণ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। আবার ঈদ যখন শেষ হয়ে যাবে তার 2-3 দিন পর থেকে কিন্তু আবার কিন্তু ঢাকামুখী কিন্তু হবে। এবং পুরো সময়টাই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে আমাদের যে টহল, খুব জোরদার টহল থাকবে।